নদিয়ার ফুলিয়া এলাকায় জমি দখল এবং একাধিক আর্থিক আত্মসাতের মতো গুরুতর অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মহল এবং স্থানীয় জনজীবন। অভিযুক্ত ব্যক্তি ফুলিয়া অঞ্চলের এক প্রভাবশালী পঞ্চায়েত সদস্য, শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা, যার নাম স্থানীয় স্তরে নর বলেই পরিচিত। এলাকার মানুষেরা করা পূর্ববর্তী অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই তাদের গ্রেফতার করলেও মাত্র দিন সাতেক হাজতবাসের পর বর্তমানে তিনি আইনি প্রতিক্রিয়ায় জামিনে মুক্ত হয়েছেন। তবে জেল থেকে বেরিয়ে আসার পর থেকেই পরিস্থিতি শান্ত হওয়ার পরিবর্তে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বলেই দাবি এলাকাবাসীদের। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জামিন পাওয়ার পর থেকেই উক্ত পঞ্চায়েত সদস্য ও তার অনুগামী গুন্ডা বাহিনী অভিযোগকারীদের উপর লাগাতার মানসিক ও শারীরিক অত্যাচার চালাচ্ছে। গত 24শে জুন হাট থেকে ফেরার পথে গৌরাঙ্গপল্লী এলাকায় দুই বাসিন্দার ওপর অতর্কিতে হামলা চালানো হয় বলে অভিযোগ। ক্লাবের সামনে আলো আঁধারি পরিবেশে নর তার ভাই ছুটি হতেই তাদের দলবল লাঠি হাতে অন্যান্য অস্ত্রশস্ত্র নিয়ে ব্যক্তির ওপর মারধর করে। আক্রান্তদের একজন জানান, নর ও তার বাহিনী এলাকায় চরম সন্ত্রাস সৃষ্টি করেছে। মামলা তুলে নেওয়ার জন্য এলাকা ছাড়া করার উদ্দেশ্যে তাদের প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন করছে। কি বলছেন আম জনতা, শোনাবো। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। নর গুন্ডা বাহিনী, হ্যাঁ, আর বাইকে আছে। নরও ছিল। হ্যাঁ, আজ কি দিয়ে মেরেছে আপনাদের? অন্ধকারে দেখিনি। কবে মেরেছে? মেরেছে পরশু দিন মেরেছে। কেন মারলো? ওখানে আমরা খেয়েছিলাম, রাত হয়েছিল তার জন্য। আচ্ছা, ওর নামে তো এর আগেও কমপ্লেন ছিল, ওকে এরকম অত্যাচার করে? হ্যাঁ, অত্যাচার করছে। আচ্ছা, কজনকে মারধর করেছে? দুজনকে মারধর করেছে। আচ্ছা, কি কি দিয়ে মারধর করলো? লাইটটা ছিল, আর কি হাতে কি ছিল, আর দেখতে পেনি ইয়া ছিল। নর কি ওখানকার পঞ্চায়েতের কোনো দায়িত্বে আছে? হ্যাঁ, পঞ্চায়েতের দায়িত্ব আছে। কি দায়িত্বে? মেম্বার। আচ্ছা, এর আগেও কি আপনাদের উপর এরকম হামলা চালিয়েছে? না, হামলা চালিয়ে। কেন চালালো এখন? রাত্রে হয়েছিল, তার জন্য হামলা চালিয়েছে। ফোন করেছিল। আপনারা কোনো দল করেন? আমরা তো দল করি। কোন দল করেন? এখন বিজেপি দল করি। আচ্ছা, আর ও কি করে? ও এখন টিএমসি করে। তার জন্য কি মারধর করলো আরো? তার জন্য করতে পারে। কোন জায়গায় মেরেছে? নাকে মেরেছে। না, এমনি কোন জায়গায়? রাস্তায় কোন জায়গায় ধরে রাস্তায় মেরেছে হলো গোকুল পামনাগি। ক্লাবের থেকে দিয়েছে। কি নাম আপনার? আমার নাম নেপাল ঘর। আচ্ছা, আর হাসপাতালে গেছিলেন? এই হাসপাতালে গেছিলাম। এখন কি কমপ্লেন করলেন? আমি কমপ্লেন করলাম। কি চাইছেন? যারা সাজা পায়। ঠিক আছে, আপনার নাম? নেপাল ঘর। বাড়ি? বুঝতে গৌরাঙ্গ করলেন কেন, কি করেছে? হ্যাঁ, আপনাদেরকে হুমকি দিয়েছে? কবে দিয়েছে? এরকম হুমকি দিতেই থাকে নাকি? কেন দেয়? আপনারা কোন দল করেন? আর ও কোন দল করে? তার জন্য আপনাদের এরকম হুমকি দেয়? এর আগেও কি পাড়াতে এরকম ঘটনা এরকম ঘটনা ঘটিয়েছে? তা তখন তো গ্রেপ্তার হয়েছিল পুলিশের কাছে। তারপরে দুটো ছেলেরা মারলো। আপনারা কি চাইছেন? আমরা চাই যে আমাকে পাড়াটা শান্তি দেয়। আর নরর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেই? হ্যাঁ, আমরা পাড়া শান্তি চাই, আমাকে আর কিছু দরকার নেই। ও কি এরকম মানে হুমকি মারধর এরকম করতেই থাকে? হ্যাঁ, করতে যখন দুটো ছেলে মারিছি তখন তো নিশ্চয়ই আরও কাউকে মারবে। আপনারা কি ভয়ে আছেন? আমরা ভয়, আমাদের পাড়াটা নিরাপত্তা থাকবে, আমরা ওটাই চাই। আজকে থানায় কমপ্লেন করলেন? হ্যাঁ। তো ওই নর কি পঞ্চায়েতের কোনো দায়িত্বে আছে? মেম্বার। আচ্ছা, আর এইরকম ধরে এই অত্যাচার কতদিন ধরে চালাচ্ছে? অনেক দিন ধরে চলছে। তৃণমূলের জমানা থেকে? হ্যাঁ। মানে আজকে যত থেকে ও মানে পঞ্চায়েতের দায়িত্বে? আপনারা তাই এর আগে বলেছিলেন যে এরকম করো না? আমরা কিছু বলিনি, যে কি বলবো। ভয় পান ওনাকে? মেম্বার মানুষ, তাকে আর কি বলবো। এই যে আপনি কি নাম? সবিতা বিশ্বাস। বাড়ি? গৌরাঙ্গলি। কোন জায়গা? গৌরাঙ্গলি। নবলা? না, ফুলিয়া গৌরাঙ্গ বলি। ঠিক আছে।
আর যারা আছে ওর সব ওর বিরুদ্ধে কমপ্লেন দেবে। কেন কি এই নর কি করে? নর হচ্ছে ক্লাবে নিয়ে গিয়ে সবাইকে হচ্ছে শাসায় মারে। এর আগেও তো গ্রেপ্তার হয়েছিলেন? হ্যাঁ, এর আগেও গ্রেপ্তার হয়েছিল। তারপর ছাড়া পেয়ে গেছে? হ্যাঁ, 7 দিনে ছাড়া পেয়ে গেছে। দিয়ে তারপরে বেরিয়ে আবার 24 তারিখে একা বেড়েছে। মানে এরকম কি কাজ করেই থাকে? হ্যাঁ, ও সবসময় করে। তা আপনারা কি চাইছেন? আমরা বিচার চাই। আজকে কতগুলো মানুষ এখানে কমপ্লেন করছে? এখানে প্রায় 10-12 জন। সবাই কি ওই নরর বিরুদ্ধে? সব নর আসলে ওইখানকার কে? ওখানে ও ক্রিমিনাল, মানে পঞ্চায়েত মেম্বার তালতলা, কিন্তু টোটালটাই হচ্ছে ক্রিমিনাল। কোন দল করে? তৃণমূল করে। তা এই যে গ্রেপ্তার হলো তারপর বেরিয়ে আবার যে এরকম মানে হামলা চালাচ্ছে, পুলিশ কিছু করছে না? পুলিশ কিছু করছে না, যা হোক হচ্ছে আমরা পুলিশকে আজকে কমপ্লেন দিল ওরা। এই বিষয়ে আপনারা কি কাউকে জানিয়েছেন এর আগে? হ্যাঁ, এর আগে বলতে আজকেই অন্যসঙ্গে বাড়িতে গেছিলাম। এমপি কি জানি? বলে দিল বলে ঠিক আছে কমপ্লেন করবো। এমপি কি জানালেন? এমপি বললো হ্যাঁ গিয়ে এফআইআর গুলো করতে। এরপরেও যদি গ্রেপ্তার হয়ে না হয় তখন কি করবেন? তাহলে হচ্ছে আমরা এমপিকে আবার জানাবো। আপনার নাম? অনুপ ঘোষ। আপনি কোন দায়িত্বে আছেন? আমি ওখানকারই বাসিন্দা। হ্যাঁ, ওখানকার বাসিন্দা। জায়গার নাম? উইচা বিশ্ব। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।